কিউবা মিচেলকে জাতীয় দলে দেখার অপেক্ষা আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশ যেই দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেই দলে কিউবা মিচেলকে রাখা হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধুমাত্র কিউবা মিচেল নয়, ফাহমিদুল ইসলামকেও সেই দলে রাখছেন না কিংবা পাওয়া যাচ্ছে না, এবং এই সিদ্ধান্ত এককভাবে আমাদের হেড কোচ হ্যাভিয়ার কাব্রেরার। আসছে সেপ্টেম্বরের 6 এবং 9 তারিখ নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেই ম্যাচে হামজা চৌধুরী এবং শামিদ সোম দুজনকেই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাচ্ছে না তাদের ক্লাবের ব্যস্ত শিডিউলের কারণে। ওইখানে আমরা আশা করেছিলাম, যেহেতু কিউবা মিচেল বাংলাদেশের ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাকে আমরা আসলে এই যেই ম্যাচ ছিল সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে, সেই ম্যাচও চেয়েছিলাম, পাইনি। সেটাতেও আমাদের কাবরেরার হাত ছিল। অবশেষে আমরা ভেবেছিলাম, যেহেতু হামজা শামিদ সোম দুজনেই নেই, ফাহমিদুল এবং কিউবা মিচেলকে দিয়ে এই দলটা মোটামুটি একটা শক্ত দল হবে এবং নেপালের সাথে আমরা খুব ভালো একটা পারফরমেন্স আশা করেছিলাম। তবে হেভিয়ার কাব্রেরা যেই কৌশল করে তাদেরকে আসলে বাদ দিচ্ছে, এটা আসলে আমাদেরকে আসলে খুবই বেশি ভাবনায় ফেলে। যেই সময়টাতে বাংলাদেশ জাতীয় পুরুষ দল নেপাল যাবে নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে, ঠিক ওই সময়ে অনূর্ধ্ব 23 দলের ফুটবলাররা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে থাকবেন ভিয়েতনামে। সো যেই দলে কিন্তু ডাকা হয়েছে কিউবা মিচেল এবং ফাহমিদুল দুজনকেই। সো দুজনের আসলে একই সময়ে দুই দেশে থেকে ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। এটা এক প্রকার নিশ্চিত যে আমরা নেপালের বিপক্ষের ম্যাচে কিউবা মিচেল এবং ফাহমিদুল ইসলামকে দুজনকেই দেখতে পাবো না। তবে আপনি যদি আমাকে গুরুত্ব বিচারের কথা বলেন, তাহলে আমি বলবো যে অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো রয়েছে, সেগুলো এই প্রস্তুতিমূলক ম্যাচের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আবার এই জিনিসটাও ভাবতে হবে যে আমাদের র্যাঙ্কিংটা আসলে কোথায় চলে যাচ্ছে। আমরা কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে পরাজিত হয়ে র্যাঙ্কিং এ এক ধাপ পিছিয়ে পড়েছি। হামজা শমীদদেরকে নিয়ে আমাদের যেখানে র্যাঙ্কিং এ উন্নতি করার কথা ছিল, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। এই যে প্রস্তুতি ম্যাচগুলো, এগুলো কিন্তু ফিফার ফ্রেন্ডলি ম্যাচ। সো এখানেও আসলে হিসেব নিকেশ থাকবে র্যাঙ্কিং এর। সো এখানে যদি আমরা আসলে ভালো পারফরমেন্স না করতে পারি, তাহলে আমরা র্যাঙ্কিং এ আরো পিছিয়ে যাব। ওই দিক বিবেচনা আসলে ফাহমিদুলকে আমাদের এই জায়গায় প্রয়োজন ছিল। অনূর্ধ্ব 23 দলে ফাহমিদুল যেই পজিশনে খেলবে, লেফট ফ্ল্যাঙ্ক বা লেফট উইং এ, ওই পজিশনে হ্যাভিয়ার কাব্রেরা, যেহেতু ওই টিমটার আসলে এই নির্বাচন তার হাতেই ছিল, সেই ওই জায়গাতে অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার আরহাম ইসলামকে রেখে ফাহমিদুলকে কিন্তু জাতীয় দলে খেলাতে পারতো। ফাহমিদুল ইসলাম জাতীয় দলের লেফট সাইড থেকে কতটুকু কার্যকর, সেটা কিন্তু আমরা ভুটানের বিপক্ষের যেই ম্যাচ ছিল ফাহমিদুল খেলেছে, সেই ম্যাচটাতে দেখতে পেয়েছি। অপরদিকে কিউবা মিচেলকে অনূর্ধ্ব 23 দলে খেলাচ্ছে, ঠিক আছে, বাট তাকে এরকম প্রস্তুতিমূলক ম্যাচে যদি জাতীয় দলের ফুটবলার জাতীয় দলের সাথে রাখা যেত, তাহলে তার এক্সপিরিয়েন্স আরো বেশি গ্যাদার হতো, এবং পরবর্তীতে যে আমাদের এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচ রয়েছে হংকং এর বিপক্ষে, সেই ম্যাচে তাকে আমরা খেলাতে পারতাম এবং তার একদম কোন রকম চাপ মুক্ত কিউবা মিচেলকে আমরা ওই ম্যাচে পেতাম, যেহেতু সে সিনিয়র ডেবু হয়ে যেত। ওই জায়গা থেকে কোচ হ্যাভিয়ার কাব্রেরা কৌশল করে এই দুইজন ফুটবলারকে বাদ দিয়ে দিচ্ছে, যেই বিষয়টা নিয়ে এখনো আপনারা অনেকেই ভাবছেন না কিংবা কথা বলছেন না। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান যে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয়টাকে নিয়ে আওয়াজ তোলা উচিত কিনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাংলাদেশ ফুটবল কেন্দ্রিক যত অনিয়ম এবং দুর্নীতির ভিডিও রয়েছে, সেগুলো দেখতে আমাকে ফলো করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।